ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, পুর ভরা ছাড়াই কড়াইশুঁটি কচুরি আর সাদা আলুর নিরামিষ আলুর দম করে দেখাবো। তার জন্য আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 10 গ্রাম আদাকে আমি কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি, দেখুন এবারে ভালো স্মুথ পেস্ট হয়ে গেছে। এবারে আমি ময়দার ডোটা বানাবার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। সুজি নিয়েছি, সুজি দিয়ে দেবো 4 চামচ। আর এইখানে 1 চামচ চিনি আছে, কালো জিরে আছে, স্বাদ মতো লবণ আছে, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং আছে, দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, এই জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আরও ভালো করে মাখিয়ে নেব। কড়াইশুঁটির পেস্ট দিয়ে আস্তে আস্তে করে এবারে ডোটা বানিয়ে নেব। আমি এখন এখানে কোনো রকম জল ব্যবহার করব না। পেস্টে যদি ময়দার ডোটা বানানো হয়ে যায় তো আমি জল একেবারেই ব্যবহার করব না। দেখুন ডোটা বানানো হয়ে গেছে। আমি কিন্তু এতটুকু জল ব্যবহার করিনি, তবে এতে সুজি আছে। আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। দিয়ে চলুন তাহলে আলুর দমটা বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে সাদা আলুর দম বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। ওতে 100 গ্রাম আমি সাদা তেল দিয়েছি। আর এখানে 500 গ্রাম আলুকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেবো এবারে তেলে। তেলে একটু হালকা করে ভেজে নেব আলুটাকে। দেখুন আলুটাই হালকা হালকা কিন্তু কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে 5টা ছোটো এলাচ নিয়েছি, দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কার পেস্ট আছে, দিয়ে দেবো। ঝালটা আপনাদের মতন আপনারা দেবেন। আমার এখানে 5টা কাঁচা লঙ্কা পেস্ট আছে, দিয়ে দেবেন। ভালো করে এটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এটাকে নিরামিষভাবে রান্না করছি। আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে আমি 2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে 3টে টমেটোর পেস্ট আছে, দিয়ে দেবো। এবার যতক্ষণ না টমেটোর গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে আবারও কষাতে দেবো। দেখুন ভালো করে এটাকেও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট কুক হয়ে গেছে।
এবারে এতে কাজু বাদাম আছে, মগজদানা আছে আর পোস্ত আছে, একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো। আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে আবারও ঢেকে দেবো। তো বন্ধুরা, যেহেতু এতে কাজু বাদামের পেস্ট আছে, মাঝে মাঝে খুলে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা থেকে লেগে যাবে। অল্প করে একটু জল দিয়ে দেবো, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এটাকে আবারও 5 মিনিট ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। গ্যাসটা তবে বন্ধুরা একেবারে মিডিয়াম টু লোতে রেখে দেবো। মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট এটাকে আবারও সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন রেসিপিটা একেবারে আমার কমপ্লিট হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দেবো ফ্রেশ ক্রিম আছে, ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আমি এতে 4 চামচ। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মাখিয়ে নেব। এবারে উপর থেকে 8 চামচ গরম মশলা দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, অল্প করে ধনে পাতা দিয়ে দেবো। আমার রেসিপিটা একেবারেই কমপ্লিট। আমি এটাকে সার্ভ করে নেব। আর চলুন এবারে আমি কচুরিটা বানিয়ে নেব। চলুন তাহলে এবারে কচুরিগুলো বানিয়ে নেব। দেখুন ডোটাও খুব সুন্দর সফট হয়ে গেছে। এবারে লেচি কেটে নেব। অল্প করে একটু ময়দা নিয়েছি, বেলে নেব এবারে। আর ওদিকে বন্ধুরা সাদা তেল আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। চলুন আমি কচুরিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। তুলে নেব এবারে। আবার একটা দিয়ে দেবো। এইভাবে উপর থেকে তেলটা দিলে আস্তে আস্তে দেখুন কত সুন্দর ফুলে যাবে। এরকম অবশ্যই একবার কচুরির এরকম মটরশুঁটির কচুরি আর নিরামিষ সাদা আলুর দম অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আর খুবই টেস্টিও হবে। বন্ধুরা দেখুন মটরশুঁটির কচুরি আর নিরামিষ সাদা আলুর দম। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো। আবার আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।